বন্ধুরা দেখো আজকে চান করতে যাব, তার আগেই মাছ নিয়ে চলে এসেছে, তাই ভাবলাম মাছটা ধুয়ে নিয়ে চান করতে যাব। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার সকালে মাছ টাছ ধোয়া হয়ে গেছে, আর এইদিকে মাম্মা মোর ঠাম্মির ছবিতে একটু আঁকাচ্ছে, কলকা টলকা এঁকে দিচ্ছে। কেন মায়ের ছবিটার কলকাগুলো সব মুছে গেছে, ভাবলাম একটু মেয়ের ছুটি আছে মেয়েকে এই কাজটা করায়। আর পাপ্পা এদিকে ওপরে বসে শুয়ে বাঁশি বাজাচ্ছে, মানে মাম্মামকে কি করে ডিস্টার্ব করা যায় সেটাই। তারপরে রান্নাবান্না তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে রান্নাবান্না কিছু শেয়ার করা হয়নি। তা কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ভাত আছে আর কলা ভাজা করেছি একটু। ছেলে না কলা ভাজা আলু ভাজা এরকম গোল গোল করে কাটলে ও খেতে ভালোবাসে, আর এরকম শরীরটা খারাপ, একটু মুখরোচক খাবার তো ভালো লাগবে এখন, তার জন্য করেছি। আর চচ্চড়ি করেছি আর মাছের ঝাল করেছি। এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। তারপরে দেখো বন্ধুরা, তারপর থেকে আর ভিডিও কোনো কিছু শ্যুট করা হয়নি। আসলে ছেলেটার শরীরটা একটু খারাপ, একটু ঘ্যান মতন করে, তার জন্য তারপর এদিকে সন্ধ্যাবেলায় চলে এসেছি রান্না করব সব কিছু গোছগাছ করতে। তোমাদের দাদাভাই বললো একটু মাংস নিয়ে আসি, তা দেখি কি মাংস নিয়ে আসে। বন্ধুরা মাংস রান্না করার জন্য তো আদা রসুন পেঁয়াজ যাই মাংস আনুক সেগুলো তো আমাকে করতে হবে, তার জন্য আমি আগে থেকে সব করে নিচ্ছি। আলু কেটে নেব, পেঁয়াজ ছাড়িয়ে টাড়িয়ে আবার তোমাদের সামনে আসছি। আর এইদিকে দেখো তারপরে আমার সব কিছু কাটা ধোয়া হয়ে গেছে, আলু পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে গেছে। আর এখানে 500 মতন মাটন নিয়ে এসছে। আসলে কালকে না সোমবার, কালকে আমাদের নিরামিষই, আবার নিরামিষই হবে, তার কারণে তোমাদের দাদাভাই অল্প করে একটু মাটন নিয়ে এসে। আর মাম্মা অনেকদিন ধরেই বলছিল মাটন খাবে, মাটন বিরিয়ানি খাবে। এই গরমের মধ্যে ও বায়নাটা আর মেটানো হয়নি, তা আজকে আমাকে না বলেই ওর বাবা মাটন নিয়ে চলে এসছে। তা কী করবো, তার জন্য তো রান্না করতেই হবে। আমি তো সব কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম। তারপর এদিকে আলুটা একটু ভেজে রেখেছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর দুপুরের একটু ভাত আছে আর তো দুপুরের তরকারি আর তেমন কিছু নেই, শুধু 2 পিস মাছ আছে, ঝোল টোল কিছু নেই। তো দুপুরের ভাত আছে কিছুটা, ওই জন্য ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি। আর এদিকে পেঁয়াজটা ভাজা হোক, আমি ততক্ষণ মিক্সিতে মশলাটা করে নিই। মশলা করা হয়ে গেছে বন্ধুরা, তারপরে এটা ভালো করে ভেজে মশলা দিয়ে কষাচ্ছি ভালো করে। আর খাসির মাংস মানে জানোই তো, আর খাসির মাংসটা না অনেকটা চর্বি আছে, ওই কারণে একটু তেলটা করে দিয়েছি। কেন রাত্রিরে খাসির মাংস আবার শ্বশুরমশাই খাবে, বাবার রাত্রিরে খাসির মাংস দিলে 1 পিস কিংবা ছোট 2 পিস এরকম দেওয়া যায়, তেল মশলা একটু কম দিয়ে, সেই কারণে ওরকমভাবে রান্না হচ্ছে। আর চর্বি আছে বলে একটু তেলটা কম দিয়েছে, নাহলে আর একটু তেল দিলে বেশি রিচ হয়ে যাবে, আর বেশি রিচ হয়ে গেলে না বাবার অসুবিধা হবে। আর এই গরমের মধ্যে বারবার দুবার করে করব, ওই কারণে এরমভাবেই করে নিচ্ছি। তো আমি যেভাবে খাসির মাংস রান্না করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর খাসির মাংসের তরকারির কালারটা কেমন এসছে, কষানো কেমন এসছে, সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করছি, একটু কমেন্ট করে জানিও। তারপরে কি বলবো, আর এর রান্নাবান্না হয়ে গেলে তারপরে রান্নাবান্না করে নিয়েছি। সোনা পাপাকে খাওয়াবো, সোনা পাপাকে আজকে রাত্রে রুটি খাওয়াবো না, আজকে মাটন দিয়ে আর আলু দিয়ে ভাত মাখিয়ে খাওয়াবো। তো দেখো এদিকে আমার মাটনটা বেশ অনেকটাই কষানো, পুরোপুরি ধরতে গেলে কষানো হয়ে গেছে। এবারে আমি এই মাংসটা প্রেশার কুকারে দিয়ে 2টো সিটি মেরে নেবো, নিলেই তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে সোনা পাপা আর মাম্মামের খেতে অসুবিধা হবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে দেখো এগুলো আমি সব দিয়ে দিচ্ছি এবারে প্রেশার কুকারে, 2টো সিটি মারলেই হয়ে যাবে, কারণ অনেকক্ষণ ধরে কষিয়েছি, অনেকক্ষণ ধরে। আর আজকের ভিডিওটা এত দূর রাখছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আশা করছি তোমাদের আমার ভিডিও খুব ভালো লাগছে, কেন অনেকে কমেন্ট করছো দিদিভাই তোমার ভিডিও আমার দেখতে ভালো লাগে, তোমার ভিডিও আরও এগিয়ে যাও, এরকম কমেন্ট করো। যারা এরকম কমেন্ট করো তাদেরকে অনেক থ্যাংক ইউ এরকম উৎসাহ দেওয়ার জন্য। তো চলো টাটা।